হযরত সাওবান ছিলেন রাসূলুল্লাহর গোলাম। হযরত মাদান বলেন, আমি সাওবানকে বললাম, কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়, কোন আমল করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, আমাকে বলবেন কি? হযরত সাওবান চুপ থাকলেন। দ্বিতীয়বার আমি আবার বললাম, ও রাসূলুল্লাহর খাদিম, ও রাসূলুল্লাহর গোলাম, আপনি তো রাসূলুল্লাহর সংস্পর্শ পেয়েছেন, নবীজির কাছ থেকে অনেক কিছু শিখেছেন, কোন আমলটা করলে জান্নাত পাওয়া যায় আর কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, আমাকে বলবেন কি? তারপরও তিনি চুপ। তৃতীয়বার আবার বললাম, আমাকে এমন একটা আমল বাতলিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। 3 নম্বর বার বলার পরে তিনি বললেন, আমিও একই প্রশ্ন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলাম। আমিও নবীজিকে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যায় আর কোন আমলে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যায়? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়ে দিলেন, ওরে সাওবান, বেশি বেশি করে আল্লাহকে সেজদা করো, বেশি বেশি করে আল্লাহকে সেজদা করো। আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ ফাইন্নাকা লা তাসজুদু ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ। নবীজি বলছেন, তুমি একটা সেজদা দিবে, একটু মর্যাদা তোমার উপরে উঠে যাবে, আরেকটা সেজদা দিবে, আরেক স্তর উপরে উঠে যাবে। ও দুনিয়ার মানুষগুলো, যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, আরশ পর্যন্ত যদি মর্যাদা আপনার পৌঁছতে চায়, প্রতি সেজদা দিবেন একটা করে ডিগ্রি আপনার বাড়তে থাকবে। সুপ্রিয় ভাইরা, কোরআনে কারিমে 114টি সূরা আছে। এর মধ্য থেকে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত এবং 64 নম্বর আয়াত, দুটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এই 63 থেকে নিয়ে একেবারে সূরা ফুরকানের 77 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দা যারা, দয়াময় আল্লাহর গোলাম যারা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইসমে জাত আছে, সেটা হলো আল্লাহ। এছাড়া আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা আসমা। আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে 99টা নাম মুখস্থ করলো, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এর মধ্য থেকে সবচাইতে আশাব্যঞ্জক ফজিলতপূর্ণ নাম হলো আল্লাহর ইসমে জাতের পরে আর রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর রহমান এই নাম উচ্চারণ করলেন, মক্কার কাফের বেঈমানেরা বলল, মুহাম্মদ এতদিন আমাদেরকে বলছেন যে আল্লাহ একজনই হবে, তাওহীদ আর একত্ববাদ এর দাওয়াত দিয়েছেন, আমরা নাকি অসংখ্য মাবুদের পূজা করি। তো মুহাম্মদ এখন আল্লাহর সঙ্গে আরেকটা নাম লাগাইছে, উনি আর কোনো খোদা নাকি রহমান নামের? রহমান কি আরো কোনো খোদা না? একজনই। কথা বলেন। কোরআনে কারীম বলছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহকে ডাকো আর রহমানকে ডাকো, সত্তা একজনই, তিনি কে? জোরে বলেন না, কে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অসংখ্য সিফাতি নাম আছে, যে কোনো নাম ধরে তোমরা ডাকতে পারো। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রহমানের নাম উচ্চারণ করলেন, আর তারা যখন এইভাবে বলল যে রহমান আবার কে, উনি আবার দ্বিতীয় কোনো খোদা নাকি, আল্লাহ নাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমানের পরিচয় দেওয়ার জন্য গোটা একটি সূরা নাজিল করে দিলেন, সূরাতুর রহমান নামে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রহমান তিনি, দয়াময় আল্লাহ তিনি, যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন, আর আল্লাহ দয়া করে আমাদেরকে কথা বলা শিখিয়েছেন।
সবচাইতে আল্লাহর পরে ফজিলতপূর্ণ এবং আশাব্যঞ্জক নাম হলো রহমান। সেই রহমানের বান্দা কারা হতে চান? এদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরু থেকে সূরার শেষ পর্যন্ত 12টা গুণ অর্জন করলে তাদেরকে রহমানের গোলাম হিসাবে, বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো আজকে এই 12টা সিফত যদি আমাকে বলেন কথা বলতে, বয়ান করতে, তাহলে আমার দ্বারা সম্ভব না। এই 12টা সিফাত থেকে ন্যূনতম একটা সিফাত আমি আলোচনা করব। যেহেতু শুরুতে অন্য সিফাতগুলো আছে, আরো 2টা সিফাত গুণ, এই 2টা শুধু অনুবাদ করব, আর 3 নম্বরটা নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তারাই, দয়াময় আল্লাহর বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে অত্যন্ত নম্রভাবে নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে আল্লাহর হস্তে ছোট বানিয়ে চলে, নরম হয়ে চলে, এদেরকে রহমানের বান্দা হওয়ার 1 নম্বর সিফাত আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মাওলানা আবু ইউসুফ ভাই আমার বন্ধু মানুষ, যার সঙ্গে আমার ইলমি কথা বলতে মজা লাগে। ইলমি কথা বুঝেননি? কোরআন হাদিস নিয়ে কথা বললে যোগ্যতার দরকার, আমার নাই, ওনার যথেষ্ট আছে। অনর্গল আরবিতে কথা বলতে পারে, তো আমি ওনার সাথে কথা বলতে মজা পাই। উনি আজকে আমি দোতলায় ওঠার পরে ওনারা বসা যেই চকিটার মধ্যে, আমি সাইডে বসছিলাম। এখন উনি আমাকে জোর করে মাঝখানে নেবেন যে আজকে আপনার প্রধান বক্তা, সুতরাং আপনি আপনার শান অনুযায়ী বসেন। আমি বলছি না, প্রধান টধান কিছু নেই, আমরা সবাই ভাই ভাই। কথা বলেন না কেন? এই কোনাবাড়িতে অনেক আলেম আছে যাকে ভাই বলে ডাকলে রাগ করে, ভাই বলে ডাকলে রাগ করে, অথচ কোরআন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমস্ত পৃথিবীর মুসলমান কি? কথা বলেন না? সব ভাই ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, নিজের পালক পুত্র, তাকে বলেছেন হুয়া সাইয়্যিদুনা ওয়া আখুনা, যায়েদ আমাদের সর্দার, যায়েদ আমাদের ভাই। সুবহানাল্লাহ। ভাই বললে রাগ করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। গোটা পৃথিবীর শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, পাশ্চ কিংবা পাশ্চাত্যের, শিমাল কিংবা জুনুব, উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরু, আরব কিংবা অনারব, হিন্দি কিংবা আরবি, চীন কিংবা জার্মান, সারা পৃথিবীর ধনী গরিব, ছোট বড়, মজদুর মালিক শ্রমিক, সব মুসলমানকে রাসূলুল্লাহ ভাই ভাইয়ের মতো একটা শরীরের সঙ্গে তুলনা করেছেন। 3.5 হাত বডির মধ্যে কোন অঙ্গের নাম চক্ষু, কোন অঙ্গের নাম হাত, কোন অঙ্গের নাম কান, কোনটার নাম পা। আল্লাহর নবী বলেন সব মিলিয়ে যেমন একটা বিশেষ বডি, একটা মানুষ, সারা পৃথিবীর ছোট বড়, ধনী গরিব, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, সাদা কালো, সব মিলে হলো একটা বডির মতো। বডির একটা হাত যেমন আক্রান্ত হলে সারা বডি তার ব্যথায় ব্যথিত হয়ে যায়, বডির চোখ যদি কখনো যন্ত্রণা করে সারা বডি ঘুমাইতে পারে না, নির্ঘুম রাত কাটিয়ে দেয়। আল্লাহর নবী বলেন পৃথিবীর আফ্রিকার জঙ্গলের কালিমাওয়ালা একজন ইমানদার যদি আক্রান্ত হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান অশান্তি ভোগ করবে, তার জন্য ব্যতীত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের কালিমা দ্বারা 250 কোটি মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্ল্যাটফর্মে এনেছেন। খোদার কসম, এই ইমানি কালিমা ছাড়া 200 কোটি মুসলমান আর মানুষকে এক প্ল্যাটফর্মে কোনো টাকা দিয়ে, পয়সা দিয়া, বংশ দিয়া, আত্মীয় দিয়া, দেশের সীমানা দিয়া এক প্ল্যাটফর্ম করা সম্ভব না। কোনো দেশ দিয়া 200 কোটি মানুষকে এক জায়গায় করতে পারবেন না। কিন্তু একটা মানদণ্ড, কালিমাওয়ালা, আমরা সবাই এক আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর উম্মত। কথা বলে ঠিক কিনা? এই স্লোগানে সব ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। তো আমাকে বলছিলেন উপরে, আমি বলছি না না ভাই, সবাই একসাথেই বসে, জোর করে বসাইলেন। তখনই ওনাকে বলছিলাম তাইলে আজকের আলোচনা এটার উপরই হবে।
নিজেকে যত বিলিয়ে দেওয়া যায়। উনি আমাকে বলছেন, ভাই আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন, আরো নিজেকে বিলিয়ে দেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন, সবাইকে হালফুর্সি করেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন, মর্যাদা বাড়াইবেন কে? আরো জোরে বলেন না, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। এই মিয়ারা, রহমতের বৃষ্টি যখন আকাশ থেকে ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, আপনারা কি খেয়াল করেছেন ওই পানির ফোঁটাগুলো এক জায়গায় জমা তো হয়? কোন জায়গায় জমা হয়? নিচু জায়গায় না উঁচু জায়গায়? উঁচু জায়গায়। পাহাড়ের টিলার উপরে জমা হয়, টিনের ঘরের ছালের উপরে জমা হয়। কোন জায়গায়? তুলনামূলক যেই জায়গাটা গর্ত গহীন, নিজেকে বিলিয়ে দিয়েছে, ওই জায়গায় রহমতের পানিগুলো জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নিজেকে বিলিয়ে দিবে, আল্লাহর জন্য বিনয়ী হবে, তার মর্যাদা বাড়ায় দিবেন কে? রহমানের বান্দা তারাই। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর সিফাত বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনে বিচরণ করার কালে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, অহংকার ভাব প্রকাশ করে না, আত্মগরিমা নিয়ে চলে না, বরং সব সময় নিজেকে একদম স্মুথলি আচরণ করে সহজলভ্য বানায় দেন। সুবহানাল্লাহ। বনি আদম হিসাবে কোনো অহংকার আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চতুর্পাশে মানুষগুলো মৌমাছির মতো ঝাঁক বেঁধে বসে থাকতেন। শুধু মুসলমান নয়, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সব ধর্মজাতের মানুষ নবীকে ভালোবাসতেন, নবীকে পছন্দ করতেন, নবীর চতুর্দিকে বসে থাকতেন। কিসের জন্য? কোরআন খুলেন, কোরআন বলছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো আপনাকে মৌমাছির চাকের মতো, যেভাবে মৌমাছি চতুর্দিকে বেষ্টন করে রাখে, আপনাকে ভালোবাসা দিয়ে মানুষগুলো আপনার দরবারে পড়ে থাকে। কেন? কারণ আমি আল্লাহ আপনার প্রতি দয়া করেছি, যে কারণে মানুষের প্রতি আপনার মনটাকে নরম বানায় দিয়েছেন। নবীজি হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য চতুর্দিকে মানুষ বসে থাকতো। যদি ফাজ্জান গালিজাল কলব হতেন, রূঢ় আচরণকারী, রুক্ষ ব্যবহারকারী, যদি এমনটাই হতেন, বদমেজাজি, তাহলে মানুষ আপনার কাছেও আসতো না। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, সুইলাত আয়েশাতু আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির ব্যবহার কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ফাজ্জান গালিজাল কলবি ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। নবীজির চরিত্র সম্পর্কে আয়েশা বলেন, নবীজি কখনো অশ্লীল কথা মুখ দিয়ে বলতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোনো অশ্লীল কাজও কখনো করতেন না। নবীজি বাজারে গিয়ে অযথা চিৎকার চেঁচামেচি করতেন না। আমাদের একদল মানুষের স্বভাব আছে, অযথাই গিয়ে বাজারে চিৎকার করে, এইটার দাম এত বেশি কেন, কি হয়েছে, এই না, আছে না নাই? আবার কেউ কেউকে দেখি রিক্সাওয়ালা পাইলে দুনিয়ার গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রিক্সাওয়ালা পাইলে দুনিয়ার গরম হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। বাজারে গিয়ে অযথা চিৎকার চেঁচামেচি করতেন না। আল্লাহ রাসূল রূঢ় আচরণকারী ছিলেন না, রুক্ষ স্বভাবের ছিলেন না, বদমেজাজি ছিলেন না। তিনাকে কেউ কষ্ট দিলে পরিবর্তে বদলায় তিনিও কষ্ট দিতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, নবীজি মাফ করে দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির আখলাক, আমার নবীজির স্বভাব। তাহলে রহমানের বান্দা হওয়ার জন্য আপনাকে নিজেকে ছোট করতে হবে। কার জন্যে? আরো জোরে বলেন না, কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক, রহমানের বান্দা যারা হবে তারা নিজেকে অত্যন্ত কোমল হৃদয়ের বানিয়ে নিবেন, অহংকার করে জমিনে হাঁটবেন না। দুই নম্বর বলছেন,
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জাহিলরা যখন অযাচিত তর্কে জড়াইতে চাবে তখন তাদেরকে বলবে তোমার সঙ্গে আমি তর্ক জড়িয়ে নিজের অবস্থান নিজের সম্মান ক্ষুণ্ণ করতে চাই না। মূর্খদের সাথে তর্ক করা, জ্ঞানী যদি হয় মূর্খের সাথে কোনোদিন তর্কে জড়াবেন না। যারা বুঝে না তাদের সাথে অযাচিত তর্ক করে বুঝাইনোর চেষ্টা করবেন না। জাহিলদের যখন কোনো সময় খেতাব করে জাহিলদেরকে এড়িয়ে চলা মুমিন আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা তাদের কাজ। এটার ব্যাখ্যা আমি করব না, কারণ আমার আলোচনা ওইটাতেই অনেক আছে যেটা আমি নিয়ত করেছি। 3 নম্বর বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবে, দয়াময় আল্লাহর গোলাম যারা হবে, তাদের 3 নম্বর গুণাগুণ হবে এরা রাত্রির কিছু সময় অতিবাহিত করবে মাওলার দরবারে সাজদা এবং দণ্ডায়মান হয়ে সুবহানাল্লাহ। এই 3 নম্বর কথাটা নিয়ে আমার আলোচনার বিষয় সাজদা। এই সাজদা নিয়ে আজকে কথা বলবো। ইংলিশে বলা হয় প্রস্টিশন। এই সাজদাটা কি এটা নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। রহমানের বান্দা হতে হলে সাজদা লাগবে না লাগবে না? কথা বলেন না। এই সাজদা কাকে বলে? সাজদা কত প্রকার? সাজদা করলে কি ফজিলত, সাজদা অহংকার বশত না করলে তার কি পরিণাম, এই কয়েকটা কথা বললে আমার অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। এই জন্য ডানে বামে আর আলোচনা না করি। 1 নম্বর সাজদা। চিনেন তো সাজদা কারে কয়? আরবিতে সাজদার শাব্দিক অর্থ হলো সাজাদা ইয়াসজুদু সুজুদান আই সাজদাতান। শাব্দিক অর্থ হলো আল খুদুউ, আল খুদুউ আলা খাফদির রাসি। সাজদা অর্থ হলো বিনয়ের সাথে মস্তক অবনত করার নাম হলো সাজদা। বিনয়ের সাথে মাথা নত করা। আমরা মাথা নত করি না করি না? কথা বলেন না। এই পৃথিবীর মানুষের স্বভাব হলো সে কারো না কারো কাছে নতি স্বীকার করবে। এটা মানুষের স্বভাব। সেটা সূর্যের সামনে হোক, চন্দ্রের সামনে হোক, মূর্তির সামনে হোক, পাথরের সামনে হোক, পিসাবের সামনে হোক, আর না হয় কোনো কালিমা, দুর্গা মা, অমুক মা, তমুক মা, অমুক বাবা, তমুক বাবা, যে কেউ কারো সামনে মাথা নত করবেই। কিন্তু মুসলমান হলে, ইমানদার হলে মাথা নত করবে একজনের সামনে। তিনি কে? সবাই বলতে হবে কে? আল্লাহ ছাড়া কারো সামনে আমরা মস্তক অবনত করব। সেজদার শাব্দিক অর্থ হলো বিনয়ের সঙ্গে মস্তক অবনত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতি ওয়াল আনফি ওয়াল মিরফাকাইনি ওয়াল কাবাইনি ওয়া আসাবিআল কাদামাইনি আলাল আরদি মা খুদুইন ওয়া খাফদি রাসিন। ইসলামী শরীয়তের পরিভাষায় সাজদা বলা হয় 7টা অঙ্গকে বিনয়ের সাথে আল্লাহর কদমে জমিনে লাগিয়ে দেওয়ার নাম হলো সাজদা। নবীজি বলতেন আমি 7টা অঙ্গ দিয়ে আল্লাহর দরবারে সাজদা করি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের শরীরের 7টা অঙ্গকে ব্যবহার করে নবীজি বলেন আমি আল্লাহর কাছে সাজদা দেই। কয়টা অঙ্গ? নবীজি গুনবেন আপনি পায়ের 2 পাতা, পায়ের যে 2 পাতা এখানে হলো 2টা হাঁটু, এই হলো 4টা, 2টা হাত কটা হইছে? 6টা, আর গোটা চেহারাটা আর একটা কয়টা হইলো? এই 7টা অঙ্গ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহর দরবারে আমি সাজদায় লুটিয়ে পড়ি। সুবহানাল্লাহ। 7 অঙ্গ ব্যবহার করবেন। চেহারার মধ্যে কপাল আর নাক মিলে একটা ধরলাম, গোটা চেহারাটা আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেওয়া। মানুষের সবচাইতে সম্মানিত অঙ্গ, বাহ্যিক অঙ্গ হলো চেহারা। সবচাইতে দামি অঙ্গ কোনটা? চেহারা। চেহারা মানুষের ডিসপ্লে। চেহারা মানুষের কি? একটা মানুষের চেহারা দেখলে তার বডি সম্পর্কে অনুমান করা যায়। সেই ডিসপ্লেটা হলো সবচেয়ে সম্মানিত। এই জন্যই তো মহিলাদেরকে অনেক উলামায়ে কেরামের অভিমত হলো ডিসপ্লে প্রকাশ না করা, এটাও পর্দার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে চেহারা, 2 হাত, 2 হাঁটু আর 2 পা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ার নাম হলো সাজদা।
এই সেজদার প্রকার আমরা এখন নির্ণয় করব। সেজদা 4 প্রকার, খুব ভালো করে খেয়াল করবেন যুবকেরা। একটা সেজদা হলো ফরজ সেজদা, যেটা আমরা নামাজে দিয়ে থাকি। নামাজের দুইটা সেজদা আছে, 2টা সেজদাই ফরজ। 2 নম্বর সেজদা হলো সেজদায়ে সাহু। যদি কখনো নামাজে কেউ ভুল করে ফেলে, কোনো ওয়াজিব ছুটে গেছে অথবা আগ পিছ হয়ে গেছে, নামাজের ভিতরে থাকাকালীন যদি কারো স্মরণ হয়ে যায়, তখন আমরা ডান দিকে ফিরিয়ে আবার 2টা সেজদা করি। এই 2টা সেজদার নাম সেজদায়ে সাহু, ভুলের সেজদা। কথা বলে এটা কিসের সেজদা? এই ভুলের সেজদা দেওয়া ওয়াজিব। এই সেজদা আরেকটা সেজদা। তাহলে সেজদা কটা হইল? একটা হলো ফরজ নামাজের সেজদা, এটা ফরজ নামাজের সেজদা। 2 নম্বর ভুলের কারণে নামাজের যে সেজদা দেওয়া হয় অতিরিক্ত, এটা হলো সেজদায়ে সাহু। 3 নম্বর হলো সেজদায়ে তেলাওয়াত। কোরআনে কারিমের প্রায় 14টা জায়গা আছে যেখানে সেজদার আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোতে মানুষকে সেজদার জন্য হয় আদেশ করেছেন অথবা সেজদার কথা বলেছেন। ওই আয়াতগুলো তেলাওয়াত করলে পরে আমাদেরকে একটা সেজদা দিতে হয়। ওই সেজদাটার নাম হলো সেজদায়ে তেলাওয়াত। এটার নাম তেলাওয়াতের সেজদা। কয়টা গেল সেজদা? 4 নম্বর আরেকটা সেজদা হলো সেজদাতুশ শুকর। কোন নিয়ামত যদি আপনি প্রাপ্ত হন, আল্লাহ পাক আপনাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন, আপনি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আপনার মনের একটা ইচ্ছা পূরণ করেছেন, সেখানে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া তান সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ পাক আপনার একটা ব্যবসা সফল করেছেন, আল্লাহর দরবারে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করেন। এটার নাম সেজদাতুশ শুকুর। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয় রকম সেজদা হলো? কথা বলেন না, কয় রকম সেজদা হলো? এই 4 রকম সেজদা আছে। আমরা সবাই সেজদা করব তো ইনশাআল্লাহ? আর জোরে কয় না, করব তো ইনশাআল্লাহ? তা কাকে করবেন, আপনি কাকে করবেন, এটা আপনার বিষয়। তার আগে শুনেন পৃথিবীর সবাই কাকে সেজদা করে। এই কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আসমান এবং জমিনের মধ্যে যত মানুষ আছে, যত জিন্নাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এবং তাদের ছায়া সকাল বিকাল আমার মাওলার দরবারে সেজদা দেয়। সুবহানাল্লাহ। শুধু তারাই দেয় না, কোরআনের অন্য এক আয়াতে বলছেন যত প্রাণী আছে, যত ফেরেশতা আছে, সবাই কাকে সেজদা করে? সবাই বলেন না। কোরআন বলছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী আছে মাসে আল্লাহকে সেজদা করে। আমার জমিনের গরু, ছাগল, মহিষ, হাঁস, সিংহ, বাঘ, ভাল্লুক, যত প্রাণী এবং যত ফেরেশতা আছে সবাই আমার আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আপনারা সেজদা করেন না, আর যারা করেন তারা ভুল জায়গায় করেন। সেজদা করবেন কাকে? সবাই বলেন না কাকে? সেজদা, সূরা সেজদা। আরে ভাই, সেজদার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুস সাজদা। সেজদা করবেন না? এই মিয়া, সূরা শয়তান 2 বার কান্না করে। শয়তান কয়বার কান্না করে? 2 বার কান্না করে। কয়বার? 1 বার। হাদিস শরীফে আসছে সূরা ফাতিহা যখন নাজিল হইছে, শয়তান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সূরা ফাতিহা আমরা কম পড়ব না, বেশি পড়ব। আর মুসলিমের হাদিস আছে আরেকবার শয়তান কান্না করে, এখনো করে। নবীজি বলছেন তারে কাঁদতে দাও, বেশি করে কান্না করাও। শয়তানকে কান্না করাইতে চান? কথা বলেন না, কে কে চান? হাত ওঠা। লিল্লাহি তাকবীর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কুরিআ ইবনু আদামা আস-সাজদা ফাসাজাদা। কোন বনি আদম যখন কোরআনে কারীমের কোন সেজদার আয়াত পড়লো, পড়ার পরে সাথে সাথে সেজদা করে ফেললো। বনি আদমরা যখন সেজদার আয়াত পড়ে আর সেজদা করে ফেলে, ইয়াতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে উষ্টা খেয়ে পড়ে যায়।
আমরা কাঁদতে কাঁদতে বেহুশি উষ্টা খেয়ে পড়ে যাই না? শয়তান ওই আপকি, শয়তান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায় হুমড়ি খেয়ে যখন বনি আদম সেজদা করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন আপনার সেজদার দাম কি? এই যুবক ভাইয়েরা, তোমরা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, তোমার যে আল্লাহর দরবারে কি দাম, তোমার একটা সেজদার কি দাম? একটা যুবক যখন একবার সেজদায় লুটিয়ে পড়বে, আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির ফোঁটা কেউ গুণে শেষ করতে পারে না। তারপরও যদি কেউ গুণে শেষ করেও ফেলে, কিন্তু যুবকের সেজদা দেওয়ার পরে কি পরিমাণ সওয়াব যে হবে, বৃষ্টির ফোঁটা গুণে শেষ করা যায়, যুবকের সেজদার সওয়াব গুণে শেষ করা যায় না। এজন্য আমার যুবক ভাইদেরকে সব সময় পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর দরবারে একটা সেজদা দাও, কপালটাকে ধন্য করে দাও। শয়তান যখন মানুষ সেজদা করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায় এবং সে বলে ইয়াকুল ইয়া ওয়াইলা, আরেক রাওয়ায়াতে আছে ইয়া ওয়াইলি, হে আফসোস, আফসোস করতে করতে মাথা থাবড়ায়, বুক থাবড়ায় আর বলে উমির ইবনু আদম বিসসুজুদ, আল্লাহ পাক আদম সন্তানদেরকে সেজদা করার আদেশ দিলেন, ফাসাজাদা, এরা সেজদা করে ফেললো, ফালাহুল জান্নাহ। শয়তান ডাক দিয়া বলে আফসোস, আদম সন্তানদেরকে আল্লাহ সেজদার আদেশ দিলেন, আদম সন্তানরা সেজদা দিয়ে দিল, সুতরাং সে জান্নাতি হয়ে গেল। ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিয়ান্নার, মুসলিমের হাদিস। আর আল্লাহ, শয়তান বলে আল্লাহ আমাকেও সেজদার আদেশ করেছিল, ফাআবাইতু, আমি সেজদা দেই নাই, আমি অস্বীকার করেছিলাম। শয়তানের সেজদার আদেশ করেছিলেন কিনা আল্লাহ? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক যখন সমস্ত ফেরেশতাকুলকে আদমকে সেজদার জন্য আদেশ দিলেন, সবাই সেজদা দিল, একমাত্র মিস্টার ইবলিস আবা ওয়াস্তাকবারা, অহংকার করলো, অস্বীকার করলো, সেজদা করে নাই। আল্লাহ বলেন তুই কাফের অন্তর্ভুক্ত হয়ে গেলি। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, হে শয়তান, তোরে যখন আমি বলছি সেজদা দিতে তুই সেজদা দেস নাই কেন? ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম, শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুনের খাসলাত উপর দিয়ে ওঠা আর মাটির খাসলাত দিন দিন নিচ থেকে দাবিত হওয়া। নিম্নগামী জিনিসকে ঊর্ধ্বগামী জিনিস কখনো মাথা নত করতে পারে না। যুক্তিবাদী শাস্ত্রে যুক্তিবাদী। আল্লাহ বলেন ফাহবিত মিনহা ফাইন্নাকা রাজিম, যা এখান থেকে বের হয়ে যা। অহংকারী স্থান আল্লাহর দরবারে হতে পারে? বিগত দিনে যারা অহংকার করেছেন শিক্ষা পাচ্ছেন। অহংকার করবেন না, অহংকার পতনের মূল। অহংকার এটা আল্লাহর চাদর। আমরা অহংকারী হব না, বিনয়ী হব। সেজদা করব কাকে? শয়তান বলল বনি আদমকে, আল্লাহ বললেন সেজদা দাও। আল্লাহ বনি আদম সেজদা দিয়ে দিল, জান্নাতি হয়ে গেল। আর আমাকে আল্লাহ বলল সেজদা দাও, ফাআবাইতু, আমি অস্বীকার করলাম, ফালিয়ান্নার, আমার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবকরা, আপনাদেরকে আমি লক্ষ্য করি বলি, সেজদা কত বড় একটা দামি আমল, সেজদা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। এগুলো আল্লাহ পাকের নবী বলছেন, তোমরা আল্লাহর নৈকট্য চাও, আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর নিকটে যেতে চাও, কি করলে আল্লাহর নিকটে যাওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন তার সমস্ত অস্তিত্ব, তার সমস্ত মহত্ব, তার সমস্ত বড়ত্বতা, অহংকার সব মাটিতে মিশিয়ে দিয়ে তার কপাল দিয়ে আল্লাহকে সাজদা করে ফেলে, ওই সময় সে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এই মিয়া, আমরার নাম তো গুলাম, আমরার নাম হতো আব্দ। আব্দ মানে কি? গুলাম না? গুলাম মানে কি? যার কোনো স্বাধীনতা আছে। গুলাম, গুলাম আর উবুদিয়তের মধ্যে এটাই মিল। আপনি আপনার গুলামি প্রদর্শনের জন্য
নিজের অস্তিত্ব মালিকের সামনে যত বিলিয়ে দিবেন তত আপনি শ্রেষ্ঠ গোলাম হতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আপনি একটা দোকানের কর্মচারী রাখছেন, কর্মচারীকে বলছেন তুই আমার কথা মতো দোকান চালাবি, করবি, এটা করবি, তোরে মাসিক বেতন 20,000। এখন সে 5টা কথার মধ্যে 3টা শুনে আর 2টা শুনে না, চাকর হিসাবে সে ভালো? কথা বলেন না, সে চাকর হিসাবে ভালো? সে যদি তার নিজের সমস্ত অহমিকা অহংকার বিলিয়ে দেয় আর মালিক যা বলে তাই করে, নিজের অস্তিত্বই বিলিয়ে দিল, আপনার সামনে আমার কোনো কথা নাই, আপনি যা বলবেন তাই করব, মালিক বললেন তোর চাইতে শ্রেষ্ঠ চাকর আমি আর কাউকে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? খুশি হয়ে তাকে অনেক কিছু দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মাবুদ, আমরা হলাম তার গোলাম, আমরা হলাম আব্দ, আমরা হলাম দাস। দাসের দাসত্ব প্রমাণের জন্য সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নামাজের মতো দাসত্ব প্রমাণের আর কোনো ইবাদত এতটা নাই। দেখেন একটা মানুষ যখন নামাজ পড়ে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আগেই পরিষ্কার করে নেয় ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, এরপরে ভালো কাপড় চোপড় পরে, কারণ আমি আমার মুনীবের সামনে দাঁড়াচ্ছি, সোজা হয়ে দাঁড়ায়, নাড়াচাড়া নয়, বাঁকা তাকা নয়। দেখেন আমার দাসত্ব প্রমাণ করছি, গোলামি প্রদর্শন করছি। আমি সোজা হয়ে স্টেট দাঁড়াই, চেহারাটা উপর দিকে যদি তাকিয়ে থাকি তাহলে অহংকার বোঝা যায়। এই জন্য দাঁড়ানো অবস্থায় আমরা কোন দিকে তাকাবো? কথা বলেন। এটার কারণ কি? কারণ হলো আপনি যে আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দিয়েছেন এটার প্রমাণ নিজ দিকে তাকিয়ে থাকি। চোখে চোখ রেখে মালিকের কথা বললে কয় বেয়াদব, কথা কয় না কা? এই জন্য নামাজে দাঁড়াইলাম, সোজা হয়ে দাঁড়াইলাম, কিবলার দিকে দাঁড়ালাম, নজর দিলাম সেজদার জায়গায়, এরপরে আমি হাত উঠাইলাম, মানে কানে ধরলাম। আমাদের পৃথিবীতে কেউ যদি কানে ধরে তার মানে সে সম্পূর্ণ আত্মসমর্পণ করলো। আমরা আমাদের জীবনের শত অহমিকা অহংকার সব বিলিয়ে দিয়ে আল্লাহর দরবারে গোলামি প্রদর্শনের জন্য প্রথমে কি করি? কথা বলেন না কেন? আর জোরে বলেন। গোলামি প্রদর্শন নামাজের চাইতে কোনোটা নাই। এরপরে আমরা হাত বেঁধে বেঁধে থাকি, বসে থাকি। আমরা কোর্টের মধ্যে গেলে হাত জোর করি, আর এখানে হাত জোর নাই, শুধু হাত বেঁধে একবারে দাঁড়িয়ে থাকি, হাত যেন একটু ফাঁকা না থাকে, তাহলে অহংকার বোঝা যাবে। হ্যাঁ, হাতকে জোর করে এইভাবে একবারে লাগিয়ে বসে থাকি, দাঁড়িয়ে থাকি। এরপরে আল্লাহর প্রশংসা করি। দাঁড়ানো অবস্থায় বেশি করে গোলামি প্রদর্শন হয় না, তুমি আবার ঝুঁকো, ঝুঁকলে গোলামি প্রদর্শিত হয়, দাসত্ব প্রমাণ হয়। এই জন্য হাফ ঝুঁকি, হাফ রুকু, রুকু করার পরে সোজা দাঁড়াই না, হয় নাই, এখনো হয় নাই, এখনো আমার দাসত্ব 100% প্রদর্শিত হয় নাই। এই জন্য আমরা জীবনের সব বিলীন করে দিয়ে এবার মস্তক, হাত, পা, শরীর, চোখ, কান সব মাটিতে ঝুলিয়ে দেই আর প্রমাণ করি সেজদা দিলাম, মানে 100 ভাগ আপনার দাসত্ব মেনে নিলাম। আপনি যে আমি গোলাম এটা প্রদর্শন করার জন্য, প্রমাণ করার জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর নামাজের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো সেজদা। এই জন্য নবীজি বলেন আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। আমাদের কোনাবাড়িতে অনেক মারিফতি ভাই আছে, আছে না? ভান্ডারি ভাইয়ারা, এরাদেরকে যদি আপনি প্রশ্ন করেন নামাজ পড়েন না, এটা করেন না, সেটা করেন না, তো আপনাদের মারিফতির উদ্দেশ্য কি? আমরা আল্লাহর নৈকট্য চাই, আল্লাহর মারিফত চাই, আছে না নেই? কথা বলেন না কেন? আমার মারিফতি ভাই আমার দিনী ভাই, আমার ভান্ডারি ভাই আমার দিনী ভাই, তাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আপনার উদ্দেশ্যটা ভালো, আপনার লক্ষ্যটা ভালো, পদ্ধতিটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ভালো না, মনে কি আছে এটা তো আল্লাহ বিচার করবেন, আমি তো জানি না। সে তো বলছে আমরা আল্লাহর মারিফত চাই, আল্লাহর মারিফতের লাইনে ঘুরি, আল্লাহকে কেমনে পাওয়া যায়, আল্লাহর কাছে কেমনে যাওয়া যায়, আল্লাহর নিকটে কেমনে যাওয়া যায়, এটাই তো তাদের উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যকে আমি সেলিউট জানাই, উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি ভালো না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুছ নাই, পোশাক নাই, পরিচ্ছন্ন নাই, ওযু নাই, গোসল নাই, নাপাকি অবস্থায় আবে যাবে কাজ করে, এগুলা ইসলামের পদ্ধতি না। এই জন্য আমার মারিফতি ভাইকে বলবো, আমার ভান্ডারি কলিজার ভাইকে বলবো, ভাই আপনার আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই, তবে আপনার পদ্ধতিটা একটু চেঞ্জ করেন। আল্লাহর নবী বলেছেন যদি আপনি আল্লাহর মারিফত চান, আল্লাহর নৈকট্য চান, আল্লাহর কাছে যেতে চান, পৃথিবীর আর কোনো জায়গায় গেলে এত কাছে যেতে পারবেন না। যে নবীজি বলেছেন সেজদা যখন দিবেন বান্দা সবচাইতে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসিরুদ দুআ, হে গোলামেরা যখন সেজদায় যাবে তুমি তো একবার আল্লাহর কাছে গেছো। এই মেয়ে আপনারা যদি বড় স্যারের কাছে কোনো সময় পান, তখন আমরা আমার নিজেদের ব্যথার কথা, নিজেদের অনেক দাবি দাবার কথা বলি না, স্যার অনেক দিন ধরে একটা কথা বলবো সুযোগ পাই না, আজকে যেহেতু সুযোগ পাইছি আপনার কাছে আসার, স্যার আমার প্রমোশনটা অনেক দিন ধরে আটকে রয়েছে, আমাকে দেয় না, আমি তো পুরনো কর্মচারী। তো স্যার কয় যা তোর প্রমোশন দিয়ে দিলাম। তাহলে আমরা বড় কারো কাছে গেলে আমরা বিভিন্ন আবদার করি না, কথা কয় না কা, নিজেদের চাওয়া পাওয়াগুলা দাবিগুলা জানাই না। নবীজি বলেন এই গোলামেরা, এই উম্মতেরা, যেহেতু সেজদা দেওয়া মানি কার কাছে চলে যাওয়া, কথা বলে না, আরো জোরে বলেন, কথা জোরে বলেন না কেন আপনারা, না হইলে মনোযোগ হবে না, অ্যাটেনশন প্লিজ। আল্লাহ নবী বলছেন বান্দা যখন সেজদা যায় সবচাইতে কাছে আল্লাহর চলে যায়, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে গিয়ে আপনি কি করবেন? নবীজি বলেন ফাকসিরুদ দুআ, ওই সময় যা চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে জানাও, সুবহানাল্লাহ বলেন। চাও বেশি করে দোয়া করো, ওই সময় আল্লাহর কাছে বলো। নফল নামাজের মধ্যে সেজদায় আপনি চাইবেন আল্লাহ দীর্ঘদিন যাবত আমি একটা পেরেশানি নিয়ে আছি, আল্লাহ আপনিই তো পারেন সমাধান করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ও বান্দা চাইবি যখন আল্লাহর কাছে চাও, আর সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের বোকা মানুষগুলা চায় কার কাছে জানেন? শাহজালালের মাজারে গিয়ে চায়, শাহপরানের মাজারে চায়, খাজা বাবার কাছে চায়, অমুক বাবা তমুক বাবা, লেংটা বাবা, জট বাবা, কত বাবার কাছে গিয়া চায়। আরে বোকা, তুমি যার কাছে চাচ্ছ সে কার কাছে চায়, কথা কয় না। মানুষ কয় না খাজা মেরা মতলব কো পুরা কর, ও খাজা আমার সব চাহিদা পুরা করে দাও। তো আমি জিজ্ঞেস করি খাজার চাহিদা পুরো করে কে? আরো জোরে কয় না। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আওয়াজের জগতে তিনি আমার আইডল। আমি ছোটবেলা থেকেই তার ওয়াজ শুনতাম বেশি বেশি, তার উপস্থাপনা, তার বাচন ভঙ্গি, তার শুদ্ধ উচ্চারণ আমাকে সবসময় আকৃষ্ট করত। এই জন্য ওনাকে আমি সবসময় ফলো করতাম, আর মনে মনে বলতাম স্বপ্ন যদি দেখি কোনোদিন তাহলে বড় স্বপ্নটাই দেখব, এই ছোটখাটো স্বপ্ন দেখে লাভ নেই। 100 টাকা যদি আব্বার কাছে চান তা তো অন্তত 20 টাকা তো পাইবেন, আর আপনি চাইলেনই 10 টাকা তো পাইবেন নি 100 টাকা। তাহলে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ বড় জনের মতো বানায় দেন, তাহলে ওনার মতো না হইলো ওনার 5% পাইলেও আমি ধন্য, কথা কণ্ঠে কিনে। তাহলে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এক জায়গায় বলেন, দিল্লির শাহী রাস্তায় রাজপথে এক লোক সারা জীবন ভিক্ষা করতেছে, খালি কয় মানুষে 2-4 পয়সা দেন দেন দেন। তো একদিন এক ভদ্রলোক বললো, আরে ভাই তুমি সারা জীবনই দিল্লির রাজপথে ভিক্ষা করতেছো, এই 2-4 পয়সা দিয়ে তোমার কিছুই হয় না, এক কাজ করো। তখনকার মুসলিম শাসক ছিলেন মুসলমান, সম্ভবত জাহাঙ্গীর অথবা আরো কেউ হইতে পারে, আদার্স আমার নামটা মনে নাই। বাদশার কাছে যাও, বাদশার কাছে গিয়ে যদি চাও আর উনি যদি মুট করে কিছু দেয়া দেয় তাহলে আর জীবনে ভিক্ষা করা লাগবে না। এখানে এত মানুষের কাছে না চাইয়া বাদশার কাছে চাও না। এখন সে কয় না আমি যাবো না, কেমনে যাবো? তো অনেক জোরাজুরি করে তারে পাঠাইছে, লাইন গার্ড করেই দিছে। এখন গেছে বাদশার ঠিক খাসমহলে। তো খাসমহলের দেওয়ালের বাহিরে থেকে এই ভিক্ষুক শুনতে পায় ওই বাদশায় সেজদায় পড়ে কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি দিল্লির বাদশা নই, দয়া করে আপনি আমাকে বাদশাহী দিয়েছেন, আমার কিছুই নাই, আমি ফকির, আমি এতিম, আমি মিসকিন, আমি নিঃস্ব, আমি দুর্বল। আপনি কিছু দেন বিদায় আমি পাই, আপনি ইজ্জত দিচ্ছেন বিদায় আমি ইজ্জত পাই। ওগো আল্লাহ, আপনি না দিলে আমি কোথায় পাবো? আজকে যদি আপনি আমাকে ক্ষমতাচ্যুত করে দেন, কালকে আমি পথের ভিখারি হয়ে যাব। আজকে যদি আপনি আমার সব সম্পদ নিয়ে যান, কালকে আমি নিঃস্ব আর অসহায় হয়ে যাব। সুতরাং আল্লাহ আপনি আমার প্রতি নারাজ হবেন না, আমাকে দেন। চায় কার কাছে? এই বাদশা কার কাছে চায়? এখন এই ভিখারির কথা শুনে কি এর বাদশার কাছে চাইবো চলে আসছে? এই ভাই আপনি আমারে কার কাছে পাঠাইলেন? সে আমাকে দিবে, সেই তো আরেকজনের কাছে চায়। তো সে যদি আরেকজনের কাছ থেকে চেয়ে আনে তাহলে আমি তার কাছে চাইবো কেন? বাদশা যার কাছ থেকে চেয়ে আনে আজকের থেকে আমি ওনার কাছেই চাইবো, আল্লাহর কাছে আমি চাইতে চাই। চাইবেন কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাও তা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্যের দরকার হয় কার কাছে চাইবেন? সন্তান দরকার কার কাছে? আর জোরে কয় না।
আমাদের বোকা মানুষগুলো, বিশেষ করে আমাদের মা বোনরা সহজ সরল, মাজারে গিয়ে সন্তান চায়, বাবার কাছে সন্তান চায়। বাংলার জমিনে এমনও রিপোর্ট এসেছে অনেক ভণ্ড প্রতারকদের কাছে বাবার নাম ধরে এরা সন্তানের জন্য যায়, সেখানে ওই বাবা তাকে আকাম করে দেয়। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষ সন্তান দিতে পারে না। কোরআন খুলেন না, কোরআন পড়বেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর একচ্ছত্র মালিক। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে ইচ্ছা করেন তিনি মেয়ে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন। কোরআনের আয়াতের তর্জমা করছি। যাকে ইচ্ছা করেন ছেলেও দেন, মেয়েও দেন। যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে কোনোটাই দেন না। সব শক্তিকার, সব পারেন কে? সর্বশক্তিমান আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব শক্তিকার। আর জোরে কয় না কার? মানুষ আজকে শক্তি দেখায়, ক্ষমতা দেখায়। আরে বেটা তুই কি ক্ষমতা দেখাবি? খুলিকাল ইনসানু দাঈফ। আমি তো কোরআনে বিশ্বাস করি মানুষকে অত্যন্ত দুর্বল করে বানাইছে। খুলিকাল ইনসানু দাঈফ। রাতের আধারে, অন্ধকার রজনীতে, বাগান অথবা জঙ্গলের ভিতরে যদি রাত 2টার সময় কেউ হেঁটে যায়, যত বীর বাহাদুর হোক, শুকনো গাছের পাতা মরমর শব্দ শুনে লাফ দিয়ে ওঠে। কথা কয় না কা? শুকনো গাছের পাতা মরমর করে পড়ে বাতাসে, সে মনে করে ভূতে ভর করছে। এটার নামই ক্ষমতা, এটার নাম বাহাদুরি। 3 থেকে 5 বার টয়লেট হলে, পাতলা পায়খানা হলে, ছোট ঘরের সাথে সম্পর্ক হলে তোমার বেটাগিরি শেষ। কথা কয় না কা? আমার ডাক্তার ভাই আছে, মাথার ব্রেনে যতগুলো তার আছে, আমি সায়েন্টিস্টদের বক্তব্য পড়েছি, তারা বলেছে সমস্ত মাথার তার যদি জোড়া দেওয়া হয় সারা পৃথিবী কয়েকবার চক্কর দেওয়া যাবে, এত বেশি তার। সে আল্লাহ যদি একটা তার রে একটু ড্যামেজ করে দেয়, চাপ দিয়ে দেয়, বন্ধ করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, তোমার মতো বীর বাহাদুর লুঙ্গি খুলে রাস্তায় নেংটার উলঙ্গ হয়ে ঘুরবা। কথা কন ঠিক কিনা? তোর আমার বড় করার দরকার কি? কোনো ভয় নাই। ভয় করবো একজনকে, তিনি কে? আর জোরে বলেন। জীবন দিতে পারেন যিনি, নিতে পারেন যিনি, তাকে ভয় করেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতা কার? সার্বভৌমত্বের মালিক কে? গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষের জায়গাটা এটাই। গণতন্ত্র মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব কিছুর একচ্ছত্র মালিক একজন, তিনি কে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান দরকার হয় আল্লাহর কাছে চাও। ব্যবসায় উন্নতি করতে চাইলে আল্লাহর কাছে চাও। সুস্থতার নিয়ামত চাও, আল্লাহই দিবেন। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, বেশি বেশি কোরআন পড়বেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ওই আল্লাহ যিনি আমাকে খাওয়ান, ওই আল্লাহই আমাকে পান করান, আর আমি যখন অসুস্থ হয়ে যাই আমাকে সুস্থ করেন কে? কোরআন বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, ফাস্টেড এন্ড ড্র নিয়ার টু আল্লাহ। সেজদা দাও আর আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বেটারা। আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ, সেজদা দাও, আর ওয়াক্তারিব, নিয়ার টু আল্লাহ, আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেতে চান, পৃথিবীর ভণ্ডামির কোনো দরকার নাই। সোজা সেজদা দেন আল্লাহর কদমে, একবারে আল্লাহর কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মাদান ইবনে আবি তালহা আল-ইয়ামারি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহর একজন গোলাম ছিলেন হযরতে সাবান মাওলা রাসূলিল্লাহ। হযরতে সাবান ছিলেন রাসূলুল্লাহর গোলাম। হযরতে মাদান বলেন, আমি সাওবানকে বললাম, কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়, কোন আমল করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, আমাকে বলবেন কি? হযরতে সাওবান চুপ থাকলেন। দ্বিতীয়বার আমি আবার বললাম, ও রাসূলুল্লাহর খাদিম, ও রাসূলুল্লাহর গোলাম,
আপনি তো রাসূলুল্লাহর সংস্পর্শ পেয়েছেন, নবীজির কাছ থেকে অনেক কিছু শিখেছেন। কোন আমলটা করলে জান্নাত পাওয়া যায় আর কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আমাকে বলবেন কি? তারপরেও তিনি চুপ। তৃতীয়বার আবার বললাম, আমাকে এমন একটা আমল বাতলিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। 3 নম্বর বার বলার পরে তিনি বললেন, আমিও একই প্রশ্ন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলাম। আমিও নবীজিকে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যায় আর কোন আমলে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যায়? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়ে দিলেন, ওরে সাওবান, বেশি বেশি করে আল্লাহকে সেজদা করো, বেশি বেশি করে আল্লাহকে সেজদা করো। আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ ফাইন্নাকা লা তাসজুদু ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ। নবীজি বলছেন, তুমি একটা সেজদা দিবে, একটু মর্যাদা তোমার উপরে উঠে যাবে, আরেকটা সেজদা দিবে, আরেক স্তর উপরে উঠে যাবে। ও দুনিয়ার মানুষগুলো, যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, আরশ পর্যন্ত যদি মর্যাদা আপনার পৌঁছতে চায়, প্রতি সেজদা দিবেন একটা করে ডিগ্রি আপনার বাড়তে থাকবে। দুনিয়ার মানুষ এসএসসি পরীক্ষা দিলে 4 ডিগ্রি অর্জন হয়, এইচএসসি দিলে আরেকটা হয়, বিএ দিলে আরেকটা হয়, এমএ দিলে আরেকটা হয়, অনার্স করলে আরেকটা হয়, মাস্টার্স করলে আরেকটা হয়। আর নবীজি বলেন, একটা সেজদা দিবায় তোমার মর্যাদা 1 ডিগ্রি বেড়ে যাবে, আরেকটা সেজদা দিবায় আরেক ডিগ্রি বেড়ে যাবে। যত সেজদা তত মর্যাদা। পৃথিবীতে যারা আল্লাহর খাস গোলাম হয়েছে, আল্লাহর ওলিয়ে পরিণত হয়েছে, এদের সেজদার তুলনা বেশি ছিল। বিশেষ করে শেষ রজনীর সেজদা বেশি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেজদার কত দাম! আরেকজন সাহাবীর কথা শোনাই। রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে সারাদিন খেদমত করতাম, নবীজির সাথে সাথে থাকতাম, আর যখন রাতের বেলায় নবীজি ঘুমিয়ে যেতেন, আমি নবীজির দরজায় পড়ে থাকতাম। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বলেন, নবীজিকে সারাদিন খেদমত করতাম, রাতের বেলা বিশ্বনবী ঘুমিয়ে যেতেন, দরজা লাগিয়ে ঘরে থাকতেন, আর আমি নবীজির দরজায় পড়ে থাকতাম। আমি কান লাগিয়ে শুনতাম নবীজি বলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালিমা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই জন্য উঠতে বসতে সব সময় বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এই কালিমাগুলো এক একটা গাছ আপনাকে জান্নাতে আপনার জন্য লাগায় দিবে। সুবহান, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে আপনার জন্য একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামী বলেন, নবীজির ঘরের দরজার সামনে কান লাগায় দেখি নবীজি সারাদিন খেলে এগুলা জপতেছেন। সুবহানাল্লাহ বলেন, কখনো আলহামদুলিল্লাহ বলেন, কখনো নামাজে দাঁড়িয়ে যান। সকালবেলা নবীজি বের হলেন, অনেক দিন এই কাজ হয়েছে, আমি সারা রাত নবীজির দরজায়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারই খেদমতে নবীজি বের হওয়ার সাথে সাথে ওযুর পানি দিতাম। নবীজি ঘরে ঢুকলে জুতাটা বাইস করে রাখতাম, আবার নবীজি বের হলে জুতাগুলো সামনে এগিয়ে দিতাম। আরে খেদমত, মানুষের সেবা, মুরব্বীদের সেবা, আলেমদের সেবা, যারা শায়েখ মুরব্বী, এদের সেবায় আপনার মর্যাদা অনেক গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট বালক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসির বলেছে। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির ঘরে, তার খালা মাইমুনার ঘরে একদিন গেলেন। নবীজি ঘরে ঢুকলেন, নবীজি হাজতের জন্য, প্রস্রাবের জন্য বের হয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস শোয়া থেকে উঠে দেখলেন নবীজি গেছেন প্রস্রাব করতে। ভাবলেন নবীজি তো রাতে ঘুমের বেলায়
অজু করে ঘুমায়, অন্তত অজু তো করবেন, প্রস্রাব যেহেতু করছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস লোটা দিয়ে অজুর পানি নবীজির জন্য প্রস্তুত করে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি এসে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বালক আমার জন্য অজুর পানি তৈরি করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। অজু করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞানী বানায় দাও, দ্বীনের বুঝদার বানায় দাও। সুবহানাল্লাহ। নবীজির এক দোয়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট বাচ্চারা যদি নিয়ে আসে, হুজুরদের কাছে নিয়ে আসেন, হুজুররা দোয়া করে দিবে, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহু ফিদ্দীন। এই দোয়া করবেন বাচ্চাদের জন্য, আল্লাহ তারে কোরআনের জ্ঞানী বানায় দাও, আল্লাহ তারে আর দ্বীনের সবচেয়ে বড় ফকিহ বানায় দাও, বুঝদার বানায় দাও, মুফতি বানায় দাও। সুবহানাল্লাহ। তো হযরতে রাবিয়া ইবনে কাব আল ইসলামী বলেন, আমি নবীজির খেদমত করতেছি দিনে রাত্রে, হঠাৎ একদিন নবীজি খুশি আমাকে বললেন, হে রাবিয়া, খেয়াল করবেন এই কথাটা, হে রাবিয়া সাল, চাও কি চাইবা? নবীজি বলছেন, কি চাও আমার কাছে চাও। কয়েকবার বলার পরে হযরতে রাবিয়া বলেন, আমি কি চাইবো আমাকে একটু অপেক্ষা করতে দেন, আমাকে চিন্তা করতে দেন। হযরতে রাবিয়া একটু চিন্তা ফিকির করে দেখলেন, দুনিয়ার যা কিছু চাই, আর দুনিয়া ফানিয়া, দুনিয়া তো ধ্বংসশীল, এটা তো ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কি চাপ। আমরা যদি সুযোগ পাইতাম তাহলে বলতাম আমাকে 10 কেজি স্বর্ণ দেন। কথা কয় না কা? আরে আপনাকে যদি বলতো কোন হাক্কানি পীর সাহেব কি চাইবা, তো আমরা বলতাম হুজুর 10 কোটি টাকা লাগবে আমার। আমাদের মন মানসিকতা দুনিয়ামুখী, আর ইনাদের মন মানসিকতা ছিল পরকালমুখী। রাসূলুল্লাহ বললেন, সাল, চাও। হযরত রাবিয়া বলেন, চিন্তা করলাম কি চাবো, দুনিয়ার যা চাইবো তো সব ধ্বংস, সব রেখে যেতে হবে। হযরত রাবিয়া চিন্তা ফিকির করে বললেন, হুজুর, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবীজি, আমি আর কিছুই চাই না, আপনি তো আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন, আর আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমিও যদি জান্নাতে যেতে পারি, তাহলে আপনার জান্নাত থাকবে অনেক উপরে, আর আমার জান্নাত থাকবে সাধারণ জান্নাত। দুনিয়াতে আপনার সাথে সাথে আমি থাকতাম, সারাদিন আপনার খেদমত করেছি, রাতেও আপনার দরজার সামনে পড়ে থাকতাম। হুজুর, আমার একটাই চাওয়া, পরকালে যেন জান্নাতে আপনার সাথে আমার জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহর জোরে কওয়া যায় না? কত বড় জিনিস চাইছে দেখছেন। একদিকে জান্নাত গ্রান্ডেড, রাসূলুল্লাহর সাথে জান্নাতে, তাহলে তো জান্নাতে এমনিই যাবে। আবার বলছে দূরে নয়, নবীজির কাছে থাকতে চাই। আমরা কি নবীজির কাছে থাকতে চাই? কথা কয় না কা? কে কে চান আগে হাত উঠান। লিল্লাহি তাকবীর। দুইটা আমল আজকে বলে যাব, এই দুইটা আমল আমরা করব, তাহলে নবীজির সাথেই আমরা জান্নাতে রাসূলুল্লাহর প্রতিবেশী হয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, ও রাবিয়া, কি চাইলা তুমি, কি চাইলে? হযরতে রাবিয়া বলেন, হুজুর, রাবিয়া ইবনে কাব আল ইসলামী বলেন, হুজুর, আমি অনেক চিন্তা করে দেখছি, এটাই চাই আমি। ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। রাসূল, জান্নাতে আপনার কাছে আমি থাকতে চাই, আপনার কাছে। নবীজি বললেন, এটা তো অনেক তো দুরূহ ব্যাপার। আওয়া গায়রা যালিক, হাদিসের শব্দ আওয়া গায়রা যালিক, এটা ছাড়া কি অন্য কিছু চাইতে পারো না? এটা তো একটু কঠিন, আমার সাথে জান্নাতে থাকবা। এই মনোযোগ দিয়ে শুনেন যুবকরা, রাবিয়া বলছে, রাবিয়া রাসূলুল্লাহ বললেন যে আওয়া গায়রা যালিক, এছাড়া অন্য কিছু চাইতে পারো না? আরো অন্য বদলায় কিছু চাও আমার সঙ্গে জান্নাতে? বিষয়টা তো কঠিন। এবার রাবিয়া সুযোগ বুঝা পাইছি রে, পাইছি রে। কুলতু হুয়া যাকা। হুজুর, আমি বুঝতে শুনলেই চাইছি, আমাকে যদি দিতে হয় তাহলে এটাই দেন, আর নইলে আমি আর কিছু চাই না। সুবহানাল্লাহ কয় না? হুজুর, আপনার সাথেই আমি থাকতে চাই। হুজুর বলছেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও, সহজ কিছু চাও, তোমার জন্য জান্নাতের দোয়া করে দেই, কিন্তু আমার সাথে তুমি জান্নাতে থাকতে চাও, এটা তো একটু কঠিন। হযরত রাবিয়া বলেন, কুলতু হুয়া যাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এতটা মহব্বত করি, আমি আপনার সঙ্গেই থাকতে চাই জান্নাতে। দুনিয়াতে যেমন আপনার দরজার সামনে পড়ে থাকি, দিনের বেলা আপনার সাথে খেদমতের জন্য সারাদিন ঘুরঘুর করি, জান্নাতেও আপনার সাথে থাকতে চাই, এছাড়া আমার কিছু লাগবে না।
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে রাবিয়া, যেহেতু তুমি চেয়ে বসছো, তবে তোমার কাজটা যেন সহজ হয়, একটু আমাকে সাহায্য করো। কাজটা তো কঠিন, কাজটা কি সহজ? এই রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকা এটা কি সহজ? তো কাজটা তো কঠিন। নবীজি বলেন, ঠিক আছে, তোমার কথা রাখবো, বা তোমার আবদার পূরণ হবে, তবে তোমাকেও কিছু কাজ করতে হবে। এবার নবীজি বলেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ওরে রাবিয়া ইবনে কাব আল আসলামী, যেহেতু কাজটা কঠিন আমার সঙ্গে জান্নাতে থাকাটা, এজন্য আমিও চেষ্টা করছি, তুমিও দোয়া করো, তুমিও একটা কাজ করো, তুমি তোমার নিজের উপর বেশি বেশি করে আল্লাহর দরবারে সেজদা দিয়ে আমাকে একটু সাহায্য করো। কি বুঝলেন? কি বুঝলেন? বেশি বেশি করে আল্লাহকে সেজদা দিবেন, নবীজির সঙ্গে জান্নাতে আপনার প্রতিবেশী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, রাবিয়া, তুমি যদি বেশি বেশি করে সেজদা দাও, তাহলে আমার জন্য কাজটা সহজ হবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমরা সেজদা কম করব না বেশি করব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের কঠিন ময়দানে সাত প্রকাশ করা হবে, এর ব্যাখ্যা আমি একটু পরে করতেছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমাকে সেজদা করো, ফালা ইস্তাতিউন। একদল নাফরমান ওই দিন আল্লাহকে সেজদা করতে পারবে না। আমি এখানে একটু আগে বলছিলাম সেজদা না করার পরিণতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজেকে অপদস্থ মনে করে নিচের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বলবেন, কিয়ামতের দিন আজকে তুই সেজদা করতে পারিস না, দুনিয়ার জমিনে সুস্থ ছিলে তুই আমাকে সেজদা করস নাই। ও দুনিয়ার যুবকেরা, খুব মজার একটা হাদিস শুনেন। আবুল্লাহ সামারকান্দি তার তাফসীরের মধ্যে লিখেছেন, হযরত আবু দারদা এবং আবু মুসা দুইজনই হাদিসটা বয়ান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠ যখন হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ বলবেন একটা ঘোষণা দিয়ে, তোমরা যার যার প্রভুর, যার যার মাবুদ, যার যার উপাস্যর কাছে, যার যার যে যাকে উপাস্য মনে করতে দুনিয়াতে তার কাছে চলে যাও। যে যারে পূজা করতায়, যে যাকে উপাসনা করতায়, যে যার গোলামি করতে, যে যাকে সেজদা করতে, যে যার কাছে নতি স্বীকার করতে, যে যার কাছে মস্তক অবনত করতে, যে তার কাছে চলে যাও। কার কাছে চলে যাও? এ দুনিয়ার যুবকরা, কার কাছে মস্তক অবনত করো, কাকে সেজদা করো, কাকে পূজা করো, কাকে মাবুদ বানো, কাকে উপাস্য বানো। কিয়ামতের দিন কিন্তু তোমার উপাস্যের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, যাও যার যার মাবুদের কাছে চলে যাও। এবার যে যাকে মাবুদ মানত, অগ্নি পূজারীকে অগ্নির কাছে চলে যাবে। চন্দ্রকে যারা মাবুদ মনে করে সাজদা আর পূজা করত, তারা চন্দ্রের কাছে যাবে, কেউ সূর্যের কাছে যাবে, কেউ ঠাকুরের কাছে যাবে, কেউ ভগবানের কাছে যাবে, কেউ ঈসার কাছে যাবে, কেউ মারিয়ামের কাছে যাবে, কেউ আবার উজাইরের কাছে যাবে, বিভিন্ন জনের কাছে যাবে। আবার এমন কিছু নালায়েক অনুপযুক্ত আছে যারা রাজনৈতিক নেতাদের সামনে মাথা ঝুঁকাইয়া সাজদা অবনত হয়, এমনও নালায়েক আছে না? যাইবাই তোমার রাজনৈতিক নেতার কাছে ওই দিন। আবার কিছু মুরিদান আছে, পীরের পায়ে গিয়ে হুমরি খাইয়া পড়ে, আছে না নাই? সেই দিন যখন কইব তুমি তোমার মাবুদের কাছে যাও, তো হেতি কার কাছে যাইব? কেউ কার কাছে যাইবে? কার কাছে যাবে? সেদিন তোমার পীরের কাছেই যেতে হবে। তো সবাই যার যার পীর, যার যার মাবুদ, উপাস্য, খোদা, গড, যে যেটাকে মনে করে তার কাছে গেল। সবাই চলে গেছে। ইয়াবকা আহলুত তাওহীদ, যারা এক আল্লাহকে মাবুদ মেনেছে। ও আমার দুনিয়ার যুবকরা, তোমাদের জন্য আমি সুসংবাদ দেই, এক আল্লাহকে যারা মাবুদ মেনেছে, আল্লাহকে যারা সেজদা করেছে, আল্লাহকেই যারা উপাস্য মেনেছে, এরা শুধু বাকি আছে, এরা কারো কাছে যায় না। এরা কারো কাছে যায় না, কারণ এরা ঠাকুরের কাছে যায় নাই, এরা দুর্গোৎসবে যায় নাই, এরা বিভিন্ন কালী পূজা, ওই পূজা, সেই পূজা, কোনো পূজায় যায় নাই। এ যুবক,
যদি তুমি কালী পূজা, দুর্গা পূজা, অমুক পূজা, তমুক পূজা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাও, সাবধান। আর ওই দিন যদি তোমাকে কালী মার কাছে যেতে হয়, দুর্গা মার কাছে যেতে হয়, তাহলে তোমার জীবন ধ্বংস। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে অনেক গল্প শোনানো হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার, বলছে না? কথা বলেন না কেন? ধর্ম যার যার, উৎসব সবার হবে কেন? ব্যবসা যার, মুনাফা তার, চাকরি যার, বেতন নাকি আমাদের দেশে চাকরি করে একজনের বেতন সবাই কারাকারি করে নিয়ে যায়, যে উৎসব হয়েছে রে, অমুকে মাস শেষে 50,000 টাকা পাইছে, আয় আমরা সবাই মিলে কারাকারি করে নিই। হয় এটা? কথা কয় না কা? ভোট আর ম্যান্ডেট যে পাবে ক্ষমতায় সে যাবে। কথা কোন ঠিক কিনা? ও বুঝছি তো, ইদানিং তো ভোট আর ম্যান্ডেটের দরকার হয় না, এই জন্যই বলছে যে ধর্ম যার, উৎসব সবার না। আমি আমার বাবাকে নিয়ে স্যাটিসফাই। আমার বাবা আছে না নাই? কথা বলেন না কেন? আমার বাবা আছে না নাই? আমি অন্যের বাবা যত সুন্দর হোক, যত ধনী হোক, যত শিল্পপতি হোক, আমি আমার অন্যর বাবাকে বাবা ডাকবো না। আমি আমার জন্মদাতা বাবাকে বাবা ডাকবো। সে ফকির হোক, লেংরা হোক, আতর হোক, কানা হোক, দরিদ্র হোক, যারা নিজের বাবা রেখে অন্যের বাবাকে চুজ করে, এরাই অন্যের উৎসবে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিধর্মীদের পূজা মণ্ডপে যখন পূজা হয়, তাদেরকে পূজা করতে যাও, এটা তাদের ধর্মীয় উৎসব। আমাদের কোনো আপত্তি নাই, তারা এই দেশে তাদের উৎসব পালন করুক, তারা যত পারে মূর্তি বানাক, এটা তাদের বিষয়। কিন্তু কোনো মুসলমান অন্য কোনো পূজা মণ্ডপে যাবে না। কারণ উমর বলেছেন, যেই সময় পূজা মণ্ডপে পূজা হয়, ওই সময় আল্লাহর সঙ্গে শিরিক হয়, আল্লাহ গজব নাজিল করে। কথা বলে ঠিক কিনা? আরেকটা কথা আরো ভয়ঙ্কর বলেছে, মুসলমানের দেশে বসে কত ভয়ঙ্কর কথা বলেছে। এবার আপনাদের মনে আছে কিনা স্মৃতি, আমি একটু নাড়াচাড়া করি। এবার গজে চড়ে দুর্গা মা এসেছে। কিসে চড়ে? কথা কয় না কা? গজে চড়ে দুর্গা মা এসেছে, এই জন্য ফসল এবার ভালো হবে। কথা বুঝেও নাই, নাউজুবিল্লাহ। এই মিয়ারা, দুর্গা মা আর গজে চড়ে আসলেই ফসল ভালো হয়। ফসল দেওয়ার মালিক এরা কেউ? ফসল দেওয়ার মালিক কে? আরো জোরে কন না, আরো জোরে বলেন। ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তিনি হিসাব ছাড়া রিজিক দান করেন। কে দান করেন? এই কথা বলার মাধ্যমে পরিষ্কার শিরিক করলেন। আল্লাহ হলেন রিজিক দাতা, জমিনের ফসল দিবেন আল্লাহ। যদি কোনো গজে চড়ে দুর্গা মা আসলে ফসল ভালো হবে, এই কথা কেউ বিশ্বাস করে, খোদার কসম বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিয়ারা, ওই সময় কথা বলেছি, ভয় করবে তো একজন, কি করবো, তিনি কে? আরো জোরে বলেন। দুর্বল ঈমান নিয়া বাঁচা যাবে না। তো কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যে যার ক্ষুধা আছে তার ক্ষুধার কাছে চলে যাবে। বাকি থাকবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একত্ববাদ, তাওহীদবাদ, ইমানদার মুসলমান যারা আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, গজব দেওয়ার মালিক আল্লাহ, গজব থেকে বাঁচানোর মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। তারাই কেবল সেদিন বাকি থাকবে, আর সবাই যার যার 2 নম্বর খোদার কাছে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সবাই দিন থাকবো আহলে তাওহীদ, একত্ববাদী মুসলমান। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, এই তোমরা কি কোনো খোদা নাই? তোমরা যাও না কে তোমাকে খোদার কাছে? তোমরা তোমাদের মাবুদের কাছে যাও না কে? এবার একত্ববাদ মুসলমান যারা আল্লাহকে সব সময় বিশ্বাস করেছে, আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়েছে, এই মানুষগুলো বলবে, মা নারা রাব্বানা, আমরা তো আমাদের আসল খোদাকে দেখতেছি না। আমরা যারে খোদা বানতাম, আমরা যাকে সিজদা দিতাম, আমরা যাকে রিজিকের মালিক, হায়াতের মালিক মনে করতাম, আমরা তো আমাদের আল্লাহকে দেখতেছি না, আল্লাহকে দেখতেছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আল্লাহ কেমন, তোমরা চিনো কি? জিজ্ঞেস করবে হাসরের মাঠে, তোমরা কি তোমাদের আল্লাহকে দেখেছো? বলে, না, আমরা কোনোদিন দেখি নাই। আমাদের আল্লাহকে চিনি, তবে বলে কেমনে চিনবা, দেখোই তো নাই। এবার ওই আহলে তাওহীদ একত্ববাদী মুসলমানরা বলবে, লা শিবহা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা মুমাসিলা লাহু। আল্লাহ আমাদের এমন আল্লাহ যার কোনো সাদৃশ্য নাই, তার দৃষ্টান্ত নাই, উপমা নাই, মতো নাই, ন্যায় নাই,
প্রতিদ্বন্দ্বী নাই, কুফুওয়ালা, নিদ্দালা, দিদ্দালা, এমন আল্লাহই তো আমাদের আল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুকশাফু নূরুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন হিজাব সরিয়ে দিবে, আল্লাহর নূরের তাজাল্লিকে প্রকাশ করবে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন ইন্না কুন্না না'বুদুহু ফিদ দুনিয়া, ওই আল্লাহ কোথায় যে আল্লাহকে আমরা দুনিয়াতে ইবাদত করতাম, সেই দিন আল্লাহর নূরের আত্মপ্রকাশ করবে। ওইটাই ইয়াউমা ইউকশাফু আন সাকির, তাফসীর করেছেন তাফসীর কুরতুবীর মধ্যেই। বান্দারা যখন কোথায় যাবে না, আল্লাহ পাক তার নূর প্রকাশ করে দিবেন, সাথে সাথে বান্দারা ফায়াখিরুনা সুজ্জাদা, সাথে সাথে আল্লাহকে দেখা মাত্র সেজদায় লুটায় পড়বেন। এর মধ্যে যারা বাকি ছিল এরা আবার দুই ভাগ। কয় ভাগ? এক ভাগ সেজদা দিতে পারবে, আরেক ভাগ সেজদা দিতে চাইছে কিন্তু সেজদা দিতে পারে না। কোরআনে কারীমের ব্যাখ্যায় বলেছেন, হাদিস শরীফে, তাদের পিঠটা 500টা রডের মতো এইভাবে সোজা হয়ে থাকবে। এরা সেজদা দিতে চাইবে কিন্তু ঝুঁকতে পারবে না, বাঁকা হতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই কোরআনের ওই আয়াতটা, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা বড় সুস্থ ছিলে, ভালো ছিলে, ওই দিন তোমাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হয়েছে, তোমরা সেজদা করো নাই, যেই কারণে তোমাদের পিঠটা রডের মতো সোজা বানায় দিলাম, তোমরা ঝুঁকতে পারবে না, তোমরা সেজদাও দিতে পারবে না। ওই দিন তারা অপদস্থ, অপমানিত হয়ে নিচের দিকে তাকিয়ে থাকবে। হে যুবকরা, যদি কিয়ামতের মাঠে আল্লাহর নূর দেখার পরে সেজদা করে ভাগ্যবান হতে চাও, তাহলে দুনিয়াতে বেশি বেশি করে সেজদা লাগাও। কোরআনে কারীমের মধ্যে ইবাদুর রহমান, রহমানের বান্দার 3 নম্বর গুণ বলেছে, যারা রাত্রিবেলা রাত্রি যাপন করে মাওলার দরবারে সেজদা অবনত হয়ে সুবহানাল্লাহ। আমরা সেজদা করব কার কাছে? কাকে সেজদা করব? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমি 2টা আমলের কথা বলছিলাম না, যে নবীজির কাছে প্রতিবেশী হয়ে দুনিয়া জান্নাতে আমরা থাকতে চাই, এর জন্য কয়টা আমল দরকার? একটা তো বলে ফেলছি, সেজদা কম না বেশি? আরো জোরে বলেন, এই কম না বেশি? আর একটা আমল বলে আমার কথা শেষ। ঠিক 12টার ভিতরে সব শেষ হয়ে যাবে, বেশি রাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, ওই আমলটা বলছি। নবীজির কাছে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। নবীজি বলেন, আমি এবং এতিমের জিম্মাদার যে গ্রহণ করবে, এই লোক জান্নাতে এত কাছে থাকবে 2টা আঙ্গুল যত কাছে। সুবহানাল্লাহ। যারা এতিমের জিম্মাদার নিবে, জিম্মাদারি নিবে, দেখভাল করবে, সাহায্য করবে, এরা জান্নাতে নবীর এত কাছে থাকবে 2টা আঙ্গুল যত কাছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেজদা কম দিব না বেশি দিব? রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে হলে সেজদা কম না বেশি? আর ইয়াতিমের পাশে দাঁড়াতে হবে তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এক্ষুনি দোয়া হবে, এরপর থেকে এই এলানের পর থেকে আমার ওয়াজ শেষ, আর কেউ উঠবেন না। 5টা মিনিট আমাকে সময় দিবেন। এই 5 মিনিট আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাইব, যেহেতু একটা মাদ্রাসা এখানে চলে, আর যিনি চালায় নাজমুল ইসলাম, অত্যন্ত কম